আর 20 শতকের বেশি 21 শতক জমি ওরা করতে পারবে না। এখানে কিন্তু টিচারদের থাকার জন্য কি অবস্থা, বেহাল অবস্থা। হ্যাঁ, এগুলো তো কেউ দেখায় না ইউটিউবে। আমি মনে হয় প্রথম ব্লগ করলাম এগুলো নিয়ে। কেউ কিন্তু ভাই এইগুলো বিষয়গুলো কিন্তু দেখায় না। দেখেন একটা ক্যাম্পাসের ভিতরে কি অবস্থা, স্যারেরা কিভাবে থাকে। আর ক্যাম্পাসেরই মাটি। হ্যাঁ, তো দেখেন এগুলো কিন্তু এই সীমানা প্রাচীর কিন্তু ওই দিক দিয়ে এগুলো সবগুলো কিন্তু ফাঁকা। মানে দেখেন, মানে পিছন দিক দিয়ে কেউ যদি ঢোকে বুঝতেই পারবে না যে আমরা একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকলাম। বড় ধানের বিছন, আচ্ছা আচ্ছা। এদিকে কিন্তু আদা গাছছে দেখেন। এটা কিন্তু হচ্ছে ক্যাম্পাসের ভিতর সাইড, মানে প্রাচীর দেওয়া আছে চারদিকে, কিন্তু প্রাচীর দেওয়া আছে কিন্তু, মানে প্রাচীরের ভিতরেই কিন্তু সব কিন্তু কর্মকাণ্ড আর কি। মানে এই জমিগুলোও কিন্তু ক্যাম্পাসেরই, মানে এখন পড়ে পড়ে আছে আর কি। আর যে খালারা হচ্ছে আলু করতেছে ক্যাম্পাসে। দেখেন এখানে কিন্তু টিচারদের থাকার জন্য কি অবস্থা, বেহাল অবস্থা। হ্যাঁ, কে আসলে দেখানোর চেষ্টা করতেছে যে আমাদের ক্যাম্পাসের এই যে জায়গাগুলো, এত জায়গা, এই জায়গাগুলোর চাষবাদ হয়, বাৎসরিক একটা টাকা কিন্তু ক্যাম্পাসে ঢোকে, এই টাকাটারও হিসাব নিকাশ হয় না। প্লাস হচ্ছে এত ছাত্রছাত্রী বাইরে ম্যাচের মধ্যে কষ্ট করে থাকে, তাদের হল, অডিটোরিয়াম, যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেগুলো নাই। বিঘায় বিঘায় সম্পত্তি পড়ে পড়ে আছে। একটা ক্যাম্পাসে এত সম্পত্তি, একটা ক্যাম্পাস এত বড়, অথচ সেই ক্যাম্পাসের জরাজীর্ণ ভবনগুলো ছাড়া এখন সেই ক্যাম্পাসে কোনো রকম, বিশ্বাস করেন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এই জমিগুলো নিয়ে ছাত্রদের প্রশ্ন করা তো দূরের কথা, তো এটা হলো কিন্তু পিছনে কারমাইকেল কলেজের গেট। মানে দেখে কি মনে হবে যে একটা উত্তরের অক্সফোর্ড খ্যাত একটা বিশাল কলেজে ঢুকতেছে। পিছন সাইডটা আপনাদেরকে দেখাই, ঠিক এই রকম কিন্তু পিছন সাইডটা। না, এটা যে একটা ক্যাম্পাস সেটা কোনোভাবেই কি মনে হয়। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজে। একবারও কি মনে হচ্ছে যে এটা একটা ক্যাম্পাস? পিছন সাইডটা দেখুন, এটা দেখুন, মনে হচ্ছে না যে আমি কোনো জমির মধ্যে দাঁড়িয়ে আছি, কোনো গ্রামের এক মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি? কিন্তু না, আমি একটা ক্যাম্পাসের মধ্যেই আছি। এবং এই ক্যাম্পাসে আজকের এই পরিবেশগুলোই আপনাদের দেখাবো। ক্যাম্পাস আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো না, ক্যাম্পাসের ভবন দেখাবো না, দেখাবো যে ক্যাম্পাসের ভিতরে কি কি পরিবেশ রয়েছে, সেই জিনিসগুলোই আজকে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলেন দেখি আর কি। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি ক্যাম্পাসের ঠিক পিছনে। এটাই কিন্তু ক্যাম্পাসের পিছন সাইড কারমাইকেল কলেজের। আর এই যে ভবন যেগুলো দেয়ালটা চলে গেল, এটা কিন্তু কারমাইকেল কলেজের কিন্তু সীমানা প্রাচীর। এই সীমানা প্রাচীরের সাইড দিয়েই কিন্তু এটা কিন্তু পিছন সাইড, পিছন সাইডটার অবস্থা কিন্তু এই রকম। আর পিছনের পরিবেশটা আপনাদেরকে দেখায়, এই জায়গাগুলোতে কিন্তু এখনও ফাঁকা, মানে এখনও কোনো রকম ভবন, খেলার মাঠ, অডিটোরিয়াম কিংবা একটা ক্যাম্পাসের জন্য যা যা দরকার এর কিন্তু অনেক জমি আর কি ভাই, কিন্তু পরিত্যক্ত অবস্থায় এইভাবে পড়ে পড়ে আছে। মানে এগুলো আবাদ করতেছে, এবং এই আবাদগুলো কিভাবে করতেছে, কার পকেটেই বা টাকাগুলো যাচ্ছে, এটা আসলে আমার বোধগম্য না। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে কি কি আছে পরিবেশটায়। মনে হচ্ছে না যে আমি গ্রামে চলে আসছি? তাই তো মনে হচ্ছে, মনে হচ্ছে যে আমি গ্রামের মাঠে চলে আসছি, যেখানে আবাদ আর আবাদ চারদিকে। আপনাদেরকে একটু দেখাই, ওই যে ভবনটা দেখতে পারতেছেন, ওই যে ভবনটা, ওই ভবনটাই কিন্তু কারমাইকেল কলেজের ইন্টারমিডিয়েট ভবন। ওখানে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণী কিন্তু পড়াশোনা করানো হয় ওই ক্যাম্পাসে। আর এই যে রাস্তাটা ওই দিক দিয়ে, ওই রাস্তাটা দিয়ে কিন্তু মেইন গেট দিয়ে কিন্তু বাইর হয়ে যাওয়া যায়, কারমাইকেল কলেজের মেইন গেট। আর পিছন সাইডটা এরকম। এই জায়গাটা হচ্ছে কলেজ পাড়া, এই জায়গাটা।
এটা কিন্তু কলেজ পাড়া, কলেজের স্টুডেন্টরা এইদিকে হবে না যে এটা একটা ক্যাম্পাস আসলে। পিছন সাইডটা দিয়ে যদি আপনারা ঢোকেন, কেউ যদি ঢোকে পিছন সাইড দিয়ে, মনেই হবে না যে ক্যাম্পাস। আমি কিন্তু এই গেট দিয়ে ঢুকলাম, এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই কিন্তু সীমানা প্রাচীর ঘেঁষে কিন্তু এইরকম এই যে শাক গাছছে, মানে আবাদ কিন্তু ভাই ভালোই হয়, কিন্তু হচ্ছে পিছন সাইড দিয়ে ঢুকলে মনে হবে না যে এটা একটা ক্যাম্পাসে ঢুকলাম। এবং উত্তরের একটা সুনামধন্য কলেজ, কারমাইকেল কলেজ, সেই কলেজের পিছন সাইডটা এইরকম না, এটা কোনো কৃষি ইনস্টিটিউটের, আপনারা কমেন্টস করে জানাবেন। এবং যারা যে যেখান থেকে দেখছেন, দেখুন যে কারমাইকেল কলেজের ভিতরের এইভাবেই আর কি আবাদ পাত হয় আর কি। এটা ক্যাম্পাস, আমরা একটু যাই ক্যাম্পাসের ভেতরে দিয়েও আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে স্যার ম্যাডামদের যে থাকার জায়গাগুলা, এর বাইরেও কারা কারা এই জায়গায় আছে সেটাও ঘুরে ঘুরে একটু দেখাবো। সেটাও একটু ঘুরে ঘুরে দেখাবো। তো এই জায়গা থেকে কিন্তু ক্যাম্পাসের ভবন বা স্থাপনাগুলো কিন্তু শুরু হয়েছে। যে খালারা হচ্ছে আলু করতেছে ক্যাম্পাসে, এগুলো কিন্তু ক্যাম্পাসের মাটি, ক্যাম্পাসের মাটি না খালা, ক্যাম্পাসেরই মাটি। হ্যাঁ, তো দেখেন এগুলো কিন্তু এই সীমানা প্রাচীর কিন্তু ওই দিক দিয়ে, এগুলো সবগুলো কিন্তু ফাঁকা, মানে দেখেন, মানে পিছন দিক দিয়ে কেউ যদি ঢোকে বুঝতেই পারবে না যে আমরা একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকলাম। দেখেই মনে হচ্ছে যে গ্রামে চলে আসছি, এবং গ্রামের মাটি, এবং এই যে এখানেও চাষবাস করা হবে। আর ঠিক রাস্তার উপরেই কিন্তু এই রকম কিন্তু বাড়ি থাকার জন্য, মানে যারা আবাদ করতেছে এনারা কে আমি জানি না, মানে ক্যাম্পাসের ভিতরে এনারা থাকেন এবং এই ঘরগুলোতেই কিন্তু থাকেন, এই ঘরগুলোতে থাকেন এবং এখানে কিন্তু চাষবাস করেন। আর এই ঘরটা যে দেখতেছেন, এই ঘরটা হচ্ছে ক্যাম্পাসে যারা টিচার আছে, টিচারদের থাকার জন্য এই ঘরটা। আর এনারা কারা সেটা আমার বোধগম্য না, আমি জানি না, কিন্তু এনারা এখান থেকে কিন্তু এখানে চাষবাস করে আর কি। তো আপনার একটু আর ওই দিকটা একটু ঘুরায় দেখাই, যে ক্যাম্পাসের ভিতরে এই দিক দিয়ে ঢুকলে মনেই হবে না যে একটা ক্যাম্পাসে ঢুকলাম, একটা ক্যাম্পাসে ঢুকলাম মনেই হবে না। হাই বলে দাও। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই যে ক্যাম্পাসের এই পিছন সাইডটা আসলে কি অবস্থায় আছে। তো একটু দেখাই, মনে হবে যে গ্রামে চলে আসছি ভাই, মানে একটা যে ক্যাম্পাসে ঢুকছি এটা মনেই হবে না আসলে। তো একটা ক্যাম্পাসে আসলে এরা কারা এবং কোন শর্তে এরা ক্যাম্পাসের ভিতরে এইভাবে থাকে, এটা কিন্তু দীর্ঘদিন থেকে হয়ে আসছে। মানে জানি না একটা ক্যাম্পাসে এইরকম অধিকার আছে কি না থাকার মানুষজনের, এবং এই মানুষগুলো কারা সেটাও জানি না। এটা পেছন সাইডটা আপনার ঘুরে ঘুরে দেখাই, সামন সাইডটা ক্যাম্পাসটা নাই দেখাইলাম। এই রোড দিয়ে একটু যাব। তো ভাই পিছন দিক দিয়ে ঢুকলে কিন্তু মনেই হবে না যে আমরা একটা ক্যাম্পাসে ঢুকলাম, মনে হবে যে কোনো গ্রামের মধ্যে চলে আসছি। এবং বাড়িগুলো ঠিক এইরকম, এনারা এখানে থাইকে কিন্তু এগুলো চাষবাস করে। তো এনাদেরকে কে থাকার রাইট দিয়েছে এবং কোন অধিকারে একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে থাকেন এইভাবে, সেটা কিন্তু আমি জানি না ভাই। তো বন্ধুরা, আমি কিন্তু এখন কারমাইকেল কলেজের পিছন সাইড দিয়ে সীমানা প্রাচীর ঘেঁষে কিন্তু হাঁটতেছি। এই যে সীমানা প্রাচীর, এটা হচ্ছে কারমাইকেল কলেজের কলেজ পাড়া বলা হয়। আর ঠিক পিছন সাইডে এইরকম বাড়িঘর, এইরকম বাড়িঘর, মানে এনারা একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে কোন অধিকারে থাকেন। এবং ভাই হিউজ জায়গা কারমাইকেল কলেজের, এবং এত জায়গা যে কোনো প্রতিষ্ঠানেই এত বড় জায়গা নাই। এবং একটা সরকারি প্রতিষ্ঠানে যে এইভাবে জায়গাগুলো পড়ে পড়ে থাকবে, এটা কিন্তু সেই আমলের জমিদাররা কিন্তু এই জমিটা কিন্তু দান করছিল। কারমাইকেল কলেজ যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু তারা কিন্তু এই জমিটা দান করছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টাও কিন্তু পাশেই, ওই দিকে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তো সেটাও কিন্তু কারমাইকেলের সম্পত্তি ছিল।
পরবর্তীতে ওদেরকে দান করে দেওয়া হয়েছে এবং ওই পাশটাও আপনাদেরকে দেখাবো আসলে। তো এইভাবে কিন্তু এই জায়গাগুলোতে আবাদ। তো আসলে একটা ক্যাম্পাসের ভিতরে এরকম জায়গা ফাঁকা থাকা বা পড়ে থাকা এবং সেগুলোতে চাষবাস করা এবং সেই চাষবাস করা কোন শর্তে চাষবাস করতেছে এবং সেই চাষবাসের টাকাগুলো কোথায় যাচ্ছে, এগুলো আসলে এগুলো আমি বলতে চাই না, শুধু আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটা হলো কারমাইকেল কলেজ এবং কারমাইকেল কলেজের ঠিক পিছন সাইডে বা চারদিকেই কিন্তু এইভাবেই কিন্তু যে জায়গাগুলো অজস্র জায়গা কিন্তু এখানে পড়ে পড়ে আছে ভাই। মানে একর একর জায়গা পড়ে আছে, বিঘায় বিঘায় জায়গা পড়ে আছে। এই বিঘা বিঘা জায়গাগুলোতে আসলে চাষবাস হচ্ছে এভাবে। তো এই জিনিসগুলা কতটা যৌক্তিক আপনার কমেন্টস করে যাবেন একটা প্রতিষ্ঠানের ভিতরে। এটা কিন্তু উত্তর অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজ। তো চাচা কিন্তু এখানে চাষবাস করতেছে। চাচারা কি এদিকেই থাকেন? এখানেই থাকেন না? কত বছর থেকে আছেন ক্যাম্পাসের এখানে? কত বছর থেকে আছেন? এখানে হ্যাঁ, আমার জন্ম এইখানে। মানে কোথায় থাকেন, ক্যাম্পাসের ভিতরে কি? না, ক্যাম্পাসের বাইরে। বাইরে না? ও, তো চাচা কিন্তু ক্যাম্পাসের ভিতরে থাকেন না, মানে বাইরে থাকেন, মানে এটা ঠিক আছে। আসলে ক্যাম্পাসের ভিতরে ঠিক এই রকম বাড়িগুলো মানে ক্যাম্পাসের ভিতরে এগুলো সব এই যে নিম্ন কর্মচারী যারা দারোয়ান, হুম নাইট গার্ড, হুম এই বাড়িগুলো থাকে। তো চাচা আমাদেরকে যেটা বললো যে এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট মানে কর্মচারী আছে, যেমন নাইট গার্ড, তারপরে হচ্ছে পিয়ন, তো এনাদের নাকি এই জায়গাগুলা এবং ওনারাই কিন্তু এগুলো চাষবাস করে। তো আসলে একটা ক্যাম্পাসের ভিতরে ওদেরকে কলেজ 20 শতক করে জমি নাপি দিয়েছে। মানে ওই 20 শতক করে জমির লিজের টাকা আবার ওদের প্রতি বছরে বছরে মাসের শেষে মনে করেন যে ওই কাঠি নেয়। তাই? বছরের শেষে কাঠি নেয়, আচ্ছা বেতন থেকেই কাঠি নেয়। আচ্ছা। আর 20 শতকের বেশি 21 শতক জমি ওরা করতে পারবে না। আর আমরা হইলাম মনে করেন যে কৃষি লোক, আমরা যেটুক করি আর কি আগে থেকে, এটা পাকিস্তান আমল থেকে আমরা আবাদ করি। এগুলো তো এই জমি ছিল না, এগুলো ছিল জঙ্গল। এগুলো মনে করেন যে জঙ্গল টঙ্গল ভাঙিয়ে আমরা এই জমি বার করিয়া যে যেটুক পারছে ওইটুকু আর কি তখন থেকে এই পর্যন্ত করি, চাষবাস করি জি। এবং এটার উপর কলেজের কোনো ইয়ে নেয় না, লিজ নেন? লিজ আছে, টাকা নেয়, প্রতি বছর টাকা নেবে। আপনারা যেটা চাষবাস করেন? হ্যাঁ, যেটুকু যায় যেটুক করে এটা নাপি দেওয়া আছে। যেমন আমার এইটা মনে করেন যে 20 শতক, 20 শতকের টাকা আমাকে দিতে হয়। যেমন ও পাশে ওই যে উনি করতেছে, ওনার মনে করেন আছে 3 জন, মানে প্রায় 2 একরেরও বেশি, 2 বিঘারও বেশি। ওদের মনে করেন যে ওই টাকাটা দিতে হয়। তো আমরা কিন্তু চাচার মুখ থেকে শুনলাম যে আসলে কাহিনীটা কি। তো এনারা এখানে চাষবাস করেন দীর্ঘদিন থেকে, পাকিস্তান আমল থেকেই আর কি চাষবাস করেন। তো এগুলো হচ্ছে ক্যাম্পাস, মানে এটা ক্যাম্পাসের সম্পত্তি আর কি। তো এনারা যে চাষবাস করেন এখানেও কিন্তু কলেজ কর্তৃপক্ষ কিন্তু ওনাদের কাছ থেকে বাৎসরিক একটা চার্জ নেয়, তাই তো? বাৎসরিক একটা চার্জ নেয়, টাকা নেয়। তো সেই শর্তে কিন্তু ওনারা চাষবাস করেন। আর ওই যে বাড়িগুলো যে আপনাদেরকে দেখাইলাম, ওই বাড়িগুলো কিন্তু হচ্ছে এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যারা কর্মচারী আছে তাদের বাড়ি আসলে। তো একটা ক্যাম্পাসে এইভাবে বাড়িগুলো যে থাকে, মানে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে এটা কতটা যৌক্তিক। আসলে এত বড় বিশাল জায়গা পড়ে পড়ে কিন্তু আছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো উদ্যোগও নেওয়া হয় না, কিংবা রংপুর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন আছে তারাও কিন্তু কোনো উদ্যোগ নেয় না। এখন কিন্তু আলু কাটতেছে এগুলোতে। এগুলোতে কি গাড়বেন চাচা? বোরো ধানের বিছন, বোরো ধানের বিছন, আচ্ছা আচ্ছা। এদিকে কিন্তু আদা গাছছে দেখেন। এটা কিন্তু হচ্ছে ক্যাম্পাসের ভিতর সাইড, মানে যে প্রাচীর দেওয়া আছে চারদিকেই কিন্তু প্রাচীর দেওয়া আছে কিন্তু, মানে প্রাচীরের ভিতরেই কিন্তু সব কিন্তু কর্মকাণ্ড আর কি। মানে এই জমিগুলোও কিন্তু ক্যাম্পাসেরই, মানে এখন পড়ে পড়ে আছে আর কি। আর ওই টিনের বাড়িগুলা যারা, তারা অত্র কলেজের
যারা কর্মচারী আছে তাদের নাকি থাকার জায়গা আর কি, এবং ওনারা থেকে এখানে চাষবাস করেন। আবার ওনাদেরকেও নাকি জমি দেওয়া হয়েছে সরকারি। মানে এটা ভাবেন যে একটা প্রতিষ্ঠান, উত্তরের অক্সফোর্ড ছিল ভাই এই কলেজ, এবং সেই আমলে, ব্রিটিশ আমলে জমিদাররা কিন্তু এই জমি দান করছে মানে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য, যেন এখানে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে পারে। তো আগে থেকেই কিন্তু এই উত্তরবঙ্গের এই কলেজটাতে অনেক ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রী কিন্তু বাইর হয়ে গেছে, এবং সেই সময়ের যারা শিক্ষক ছিল, তুখোড় শিক্ষক ছিল তারা। কিন্তু এইভাবে কিন্তু জমিগুলো এখনও পড়ে পড়ে আছে। মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো উদ্যোগ নেয় না, কলেজ কর্তৃপক্ষও নেয় না, রংপুর সিটি কর্পোরেশনও কোনো উদ্যোগ নেয় না। মানে কিছু যে করবে, এটা কিন্তু ঠিক না। মানে আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন। মানে ক্যাম্পাসের ভিতরে এইভাবে টিনের বাড়ি থাকবে, কর্মচারীরা এইভাবে থাকবে, কর্মচারীদের জন্য নাকি আলাদা করে জমি দেওয়া হয় ভাই, 20 শতক করে জমি দেওয়া হয়। মানে এটা কোন অধিকারে দিছে কলেজ কর্তৃপক্ষ, এটা আমার বোধগম্য না। আপনারা একটু জানাবেন যে বাংলাদেশে কোনো ক্যাম্পাসে এইরকম ব্যবস্থা আছে কি না। আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজও দেখছি, ওটাও প্রাচীন একটা কলেজ। তো সেখানে এরকম ব্যবস্থা আছে কিনা, যারা রাজশাহীর ছাত্রছাত্রী আছেন তারা কমেন্টস করবেন যে এরকম আপনাদের ব্যবস্থা আছে কিনা। তার এনারা যে চাষবাস করতেছেন এনাদের কোনো বিষয় না, এনারা অনেক আগে থেকেই চাষবাস করে আর কি, জমি পড়ে না থেকে চাষবাস করে। তো আপনাদেরকে একটু ঘুরাই ঘুরে দেখাই কত দূর জায়গা আসলে এইভাবে পড়ে পড়ে আছে। চারপাশটা একটু ঘুরাই ঘুরে দেখাবো। ক্যাম্পাস তো আপনারা দেখেনি। তো কলেজের জমিগুলো ঠিক এভাবেই কিন্তু পড়ে পড়ে আছে, আপনারা কিন্তু দেখলেনই। এই যে এই জমিগুলা, এই জমিগুলোতে আলু গাছছে, আলু উঠে যাবে তখন সব কিছুই আর কি আবাদ করে এখানে আর কি, স্থানীয় যারা কৃষক আছে সব কিছুই আবাদ করে। তো দেখেন, একটা ক্যাম্পাসের ভিতরে যারা কর্মচারী আছে তাদের থাকার তো সুবিধা দিছেই, তার পাশাপাশি কলেজ থেকে নাকি 20 শতাংশ করে জমিও তাদেরকে দান করছে, এবং তারা সেগুলোতে চাষবাস করে খায়। তো এই অধিকারটা কারা দিল এটা আমার বোধগম্য নয় ভাই। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে পরিত্যক্ত জমিগুলোর কিভাবে ব্যবহার হচ্ছে, এবং এই জমিগুলো আদৌ এইভাবে পড়ে থাকাটা কি ঠিক না বেঠিক, সেটা আপনারাই কমেন্টস করে জানাবেন। এই সাইডটা দেখেন, এটা কিন্তু পিছন সাইড, কারমাইকেল কলেজের পিছন সাইড। ওই দিক গেট দিয়ে আমরা কিন্তু ঢুকছি। তো এই অবস্থা আর কি পিছন সাইডটা। এখানে শাক গাছছে, এগুলো মনে হয় সরিষা। তো মনে হচ্ছে আমি যতই আগাচ্ছি ততই মনে হচ্ছে যে গ্রামের মধ্যে চলে আসছি ভাই। মানে গ্রামের বাড়িতে মনেই হবে না এটা এত বড় একটা কলেজ আর কি। কলেজ বললেও ভুল হবে, এটা একটা ইউনিভার্সিটি আর কি, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইউনিভার্সিটি আর কি। ইউনিভার্সিটি দেখেন, একটা ইউনিভার্সিটি। তো কীভাবে, মানে আপনি মনে হচ্ছে কি যে এটা একটা ইউনিভার্সিটিতে আমি আসছি, যে বাড়ি ঘর এভাবেই থাকে। এত কর্মচারী ভাই, এত কর্মচারীর বাড়ি, আসলে অবাক হয়ে যাবেন আপনারা দেখলে যে কর্মচারী কয়জন এই প্রতিষ্ঠানে, কিন্তু বাড়িঘর কতগুলা। এবং সবথেকে বড় কথা হচ্ছে এত কর্মচারী থাকা সত্ত্বেও আগে এই ক্যাম্পাসে দিনে দুপুরে ছিনতাই ডাকাতি এগুলো হইতো। ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে সংশোধনীগুলো আমরা ছাত্ররা আন্দোলন করে আনছি, যেমন একটা কলেজ বাস ছিল না, এরশাদের আমলে দেয়া 3টা টিনের বাক্সর বাস, সেই আমলে কিন্তু এরশাদ সরকার যখন ছিল তখনই কিন্তু দান করছিল ক্যাম্পাসকে। মানে সেই টিনের বাক্স দিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা যাতায়াত করতো। তো পরবর্তীতে মানে ছাত্র আন্দোলনের পর আমরা আন্দোলন করে কিন্তু আরও 2টা বাস কিন্তু আমরা ক্যাম্পাসে কিন্তু নিয়ে আসছি। ঠিক আছে, মানে আন্দোলন ছাড়া
কোনো কিছুই ছাত্রদেরকে দেয়া হয় না ভাই। এই যে জমিগুলোর যে ব্যবহার হচ্ছে এবং এই টাকাগুলো প্রতি বছর কার পকেটে যাচ্ছে সেটাও কিন্তু ছাত্রদেরকে জবাবদিহি করেই কিন্তু নিতে হয়। মানে কেউ কিন্তু কলেজ কর্তৃপক্ষ কখনোই এর হিসাব দেখায় না যে এই আবাদের টাকাটা কিংবা বাৎসরিক এখান থেকে যে টাকাটা হয় সেটা আসলে কোথায় যায়। তো এটাই কিন্তু হচ্ছে কলেজের পিছন সাইডটা। মানে শুধু আজকে কলেজের যে জায়গাগুলো পড়ে পড়ে আছে এবং এখানে কি কি হইতেছে সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছে। মানে পিছন দিক দিয়ে ঢুকলে মনেই হবে না একটা ক্যাম্পাসে ঢুকলাম, বুঝছেন? এই অবস্থা। আমরা একটু ওই সাইড দিয়ে যাই। অনেক জায়গা পড়ে পড়ে আছে, মানে বিঘায় বিঘায় জায়গা পড়ে পড়ে আছে। কোনো ক্যাম্পাসে এইভাবে জায়গা পড়ে আছে কি না আমি জানি না ভাই। এত বড় একটা ক্যাম্পাস এবং সীমানা প্রাচীর কিন্তু দেওয়া আছে, দেখেন এখানেও প্রাচীর দেওয়া আছে। তো এইভাবেই কিন্তু জায়গাগুলো পড়ে পড়ে আছে এবং এনারা এখানে আবাদ করতেছে। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে জায়গাগুলো দেখানোর চেষ্টা করতেছি। দেখেন তো এই পর্যন্ত এখানে শেষ। আর এই যে ভবনটা, এই ভবনটা কিন্তু কারমাইকেল কলেজেরই। এটা কিন্তু একটা হল এবং এনারা এইভাবেই মানে একটা এখানে একটা গ্রাম তৈরি হয়ে গেছে, অনেক বড় একটা গ্রাম তৈরি হয়ে গেছে। মানে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কত বিশাল একটা গ্রাম। এবং এভাবেই ক্যাম্পাসে চলছে আর কি। তো আমরা একটু এই সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই সাইডটাতে কি হচ্ছে। একটু নিচ দিয়ে যাই দেখি। তো এই জায়গাগুলোও কিন্তু পড়ে পড়ে আছে, এগুলোও কিন্তু ক্যাম্পাসেরই, কলেজ কর্তৃপক্ষ। যাই হোক, এই দিক দিয়ে মনে হয় জায়গা নাই, উপর দিয়ে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। তো এত কষ্ট করে আপনাদেরকে শুধু দেখানোর চেষ্টা করতেছি একটা ক্যাম্পাসের ভিতরে কিভাবে আসলে চলে আর কি থাকে। যে এখানে থাকার ঘর কর্মচারীদের, আমাদের এখানে কি জমিও দিছে ভাই। তো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে কারমাইকেল কলেজের এই যে এত জায়গা, এই এত জায়গার কিভাবে ব্যবহার হচ্ছে এবং কিভাবেই চলতেছে এই সব কিছুই দেখাচ্ছি আর কি, সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি। যে এখানে আবাদ করছে, হলুদ গাছছে, আদা গাছছে, মানে বুঝবেনই না যে এখানে একটা ক্যাম্পাস আছে, এত বড় ক্যাম্পাস, এত সুনামধন্য একটা কলেজ আছে এখানে। এখানে এখানে কিন্তু টিচারদের থাকার জন্য কি অবস্থা, বেহাল অবস্থা। হ্যাঁ, এগুলো তো কেউ দেখায় না ইউটিউবে। আমি মনে হয় প্রথম ব্লগ করলাম এগুলো নিয়ে। কেউ কিন্তু ভাই এইগুলো বিষয়গুলো কিন্তু দেখায় না। দেখেন একটা ক্যাম্পাসের ভিতরে কি অবস্থা, স্যারেরা কিভাবে থাকে, আর কর্মচারীরা এখানে কয়জন কর্মচারী আমি আসলে জানি না। মনে হচ্ছে যে এখানে কর্মচারীর থেকেও অনেক কিছুই এখানে ভিতরে বসবাস করতেছে, একটা গ্রাম তৈরি হয়ে গেছে পিছন সাইডটা। কিন্তু আমি কিন্তু এখন ক্যাম্পাসের ভিতরে ঢুকতেছি, একটা হল আছে নতুন, আবু সাইদ হল। আর এটা কিন্তু হিন্দুদের একটা ছাত্রাবাস, হিন্দুরা কিন্তু হিন্দুদের হল আর কি, এখানে সনাতন যারা আছে। সামনে কিন্তু হচ্ছে বটতলা, ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাবো নি, আর কত জায়গা পড়ে পড়ে আছে। এই হলটাও কিন্তু দীর্ঘদিন পড়েছিল,
তারপরে কিন্তু ছাত্ররা যখন আন্দোলন হলো জুলাই গণঅভ্যুত্থান, তারপর থেকে কিন্তু হলটা চালু হয়েছে। নাহলে দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে এই হলটা বন্ধই ছিল, তৈরি হয়ে প্রায় 5-7 বছর এরকম পড়েই ছিল হলটা। সামনেই কিন্তু বটতলা, আর ওই সাইডটাও আপনাদেরকে দেখাবো নি যে কত জমি পড়ে পড়ে আছে কারমাইকেল কলেজের। ওই যে নতুন হলটা, এই হলের পিছনেও এই জায়গাগুলো, এগুলো সব জায়গায় কিন্তু হচ্ছে এই কলেজ কর্তৃপক্ষর, কিন্তু সেগুলো তো আবাদ হচ্ছে ভাই। দেখাই একবার, মনে হবে যে এটা ক্যাম্পাসের ভিতরে আসছি। নাই ছাত্রদের থাকার মতো হল, অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু মেসের মধ্যে থাকে কষ্ট করে। মানে জানেনই গ্রামগঞ্জ থেকে আসা ছাত্রছাত্রী, এনারা হল এগুলোতে তৈরি করে দেয় না ছাত্রদের। অথচ 30-40 হাজার ছাত্রছাত্রী এই ক্যাম্পাসে অধ্যয়ন করতেছে, কিন্তু কত কষ্ট করে বাইরে ম্যাচের মধ্যে থাকতে হয়, অথচ কত জায়গা কিন্তু পড়ে পড়ে আছে। আপনারাই কমেন্টস করেন আসলে এই জায়গাগুলো কিভাবে ব্যবহার করা যায়। তো এটাই কিন্তু কারমাইকেল কলেজের এগুলা শত বছরের বটগাছ আর কি, শতবৎসরী বটগাছ। আমরা এদিক দিয়ে যাই, ক্যাম্পাস আমাদের দেখাবো না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসের ভিতরের এই জায়গাগুলো কিভাবে আছে। তো এইভাবেই কিন্তু পড়ে পড়ে আছে জায়গাগুলো। চাষবাস চলতেছে, ধুমায়া চাষবাস চলতেছে, কিন্তু এই চাষাবাদের বাৎসরিক যে টাকাটা, এই টাকাটার কোনো ব্যাখ্যা নাই। দেখেন কি সুন্দর লাউ ধরছে, লাউয়ের গাছ, ফুল, বুঝছেন, এই হলো অবস্থা। তো আমি কিন্তু এই কলেজেরই অনার্স 3rd ইয়ারের কিন্তু স্টুডেন্ট, এবং এটা কিন্তু আমাদেরই ক্যাম্পাস, এবং ক্যাম্পাসের জমিগুলো কিন্তু এগুলো আমাদেরই, মানে কারমাইকেল কলেজেরই। তো মামারা কিন্তু এখানে চাষাবাদ করে, বাৎসরিক একটা টাকা দেয় ক্যাম্পাসকে, তো ওনারা কিন্তু ওই সুবাদেই চাষাবাদ করে। তো আজকে আসলে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের ক্যাম্পাসের এই যে জায়গাগুলো, এত জায়গা, এই জায়গাগুলোর চাষবাদ হয়, বাৎসরিক একটা টাকা কিন্তু ক্যাম্পাসে ঢোকে, এই টাকাটারও হিসাব নিকাশ হয় না। প্লাস হচ্ছে এত ছাত্রছাত্রী বাইরে ম্যাচের মধ্যে কষ্ট করে থাকে, তাদের হল, অডিটোরিয়াম, যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেগুলো নাই। অথচ পাশেই কিন্তু আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই পাশে, এই যে দেয়ালের ওই পাশে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের থাকার জন্য কতগুলো হল দিছে ভাবছেন, বোঝেন। 30,000 স্টুডেন্ট ভাই পড়াশোনা করে। লাল হয়ে গেলাম। মামা কিন্তু বলতেছে যে এখানে ভিডিও করা নিষেধ, মানে এটা একটা ক্যাম্পাস এরিয়া, এবং ক্যাম্পাস ছাত্রছাত্রীদের জন্য এই ক্যাম্পাসটা ভিডিও করা নিষেধ, এই জায়গাগুলো। তো হাসবো না কানবো বুঝতেছি না আসলে, ক্যাম্পাসের ছাত্র হয়েও ক্যাম্পাস ভিডিও করতে পারবো না, কি অবস্থা, তাই না? একটু কমেন্টস করে আপনারা জানাবেন, আমি যেটা ভাবতেছি আপনারাও কি সেটাই ভাবতেছেন? কমেন্টস করে জানাবেন। তবে পরিবেশ কিন্তু মাশাআল্লাহ সুন্দর, মানে আমি যত কথাই বলতেছি, কিন্তু জমিগুলো যে সৎ ব্যবহার হচ্ছে, জমিগুলো যে পড়ে নাই, জঙ্গল নাই, সেটা কিন্তু সাধুবাদ। সেটাই কিন্তু সম্ভব হয়েছে আমাদের দেশের কৃষকদের জন্য, মানে তারা অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু এই জমিগুলোকে ঠিক রাখছে, মানে আবাদ করতেছে। ওদের যা লাভ হচ্ছে ক্যাম্পাসেরও লাভ হচ্ছে, ওদের তো লাভ বেশি যারা আবাদ করতেছে, ক্যাম্পাসের সামান্য কিছু লাভ হইতেছে। তো এটাই আর কি। আমরা একটু এই দিক দিয়ে যাই, মানে এই যে সীমানা প্রাচীর দেখতে পারতেছেন, এটাই কিন্তু আমাদের সীমানা প্রাচীর কারমাইকেল কলেজের। এরপরেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। এই যে আবাদ করছে, এই আবাদগুলা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে মাটি অনেক ভালো, আবাদের জন্য পারফেক্ট মাটি। তো এখানে কিন্তু ধুমায় আবাদ চলতেছে, এটা কিন্তু নতুন হল করছে, নতুন একটা হল করছে, এবং অনেক ছাত্রছাত্রী এখানে থাকতে পারে। তো এরকম হল যদি এই পাশেও
মানে 4-5টা যদি 5-7টা যদি হল করে দেয়, মেয়েদের জন্য আরও 3-4টা হল করলো, ছেলেদের জন্য আরও 3-4টা হল করলো, তাহলে ভাবেন যে 30,000 স্টুডেন্ট তারা মেসের মধ্যে এত কষ্ট করে এখানে থাকে। উত্তরবঙ্গে জানেনই একটু অভাব, বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, উলিপুর, রাজারহাট এই জায়গাগুলো থেকে কিন্তু ছাত্রছাত্রীরা আসে। তো হল থাকলে বাইরে থেকেও ছাত্রছাত্রীরা পড়তে আসবে। ন্যাশনাল ইউনিভার্সিটি তো নতুন নিয়ম করছে, এই কারণে ভর্তি পরীক্ষা হচ্ছে, তো অনেক স্টুডেন্ট কিন্তু বাইরে থেকেও আসবে পড়তে। তো তাদের জন্য হলেও ক্যাম্পাসটাকে সুন্দর করে গোছানো যায়, মানে এই জায়গাগুলোকে ব্যবহার উপযোগী করা সম্ভব এবং খুব ভালোভাবেই সম্ভব। ছেলেদের জন্য আর 3-4টা হল, মেয়েদের জন্য আর 3-4টা হল করলো, অডিটোরিয়াম করলো, খেলার মাঠ থাকলো সুন্দর, ব্যাস সুন্দর একটা পরিবেশ। মানে আপনার যাই বলুন না কেন, মানে আবাদ যে করছে জমিটা, যে ঠিক আছে এটাই আর কি ভালো লাগতেছে, পরিবেশটা সুন্দর। কিন্তু হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে ছাত্রছাত্রীদের মতো, মানে আমাদের মতো যারা ছাত্রছাত্রীরা গ্রাম থেকে আইসা হলের মেসের মধ্যে থাইকা মাসে মাসে হাজার হাজার টাকা গুনতে হয় আমাদের। তো এত বড় জায়গা থাকা সত্ত্বেও আমাদের ক্যাম্পাসে আমাদের ছাত্রদের প্রতি কোনো রকম, কি আর বলবো, মুখের ভাষাই হারিয়ে যাচ্ছে আসলে। দেখেন, বিঘা বিঘা সম্পত্তি, বিঘা বিঘা সম্পত্তি, 2 চোখ যেদিকে যায় ভাই, 2 চোখ যেদিকে যায় সম্পত্তি, এই সম্পদগুলো পড়ে পড়ে আছে। তো আজকে আপনাদেরকে এটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে কারমাইকেল কলেজের কত সম্পত্তি আসলে। একটা ক্যাম্পাসের এত সম্পদ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বাইরের মেসে থাকতে হয়। একটা খেলাধুলার ভালো মাঠ নাই, একটা অডিটোরিয়াম নাই, খুবই দুঃখজনক বিষয় ভাই। বিশ্বাস করেন, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এই জমিগুলো নিয়ে ছাত্রদের প্রশ্ন করা তো দূরের কথা, এই জমিগুলো নিয়ে ভিডিও বানানো, চিন্তা ভাবনা করা, এগুলো আর কি অধিকার ছিল না। মানে আপনি এই জমিগুলো নিয়ে যদি কলেজ কর্তৃপক্ষকে কখনো প্রশ্ন করতেন, জবাবদিহি করতেন যে স্যার আমাদের এই জমিগুলো আমাদের জন্য হল, কিংবা এই জমিগুলোতে যে আবাদ হচ্ছে এর টাকা পয়সা কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে প্রশ্ন করা ভাই অনেক কষ্টের, মানে একদম নিষিদ্ধ ছিল, একবারই নিষিদ্ধ ছিল। তো সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু এই জায়গাগুলোর কিন্তু আবাদের যে টাকা পয়সা আছে এটা কোথায় যায় এটা প্রশ্ন করেছিলাম কলেজ কর্তৃপক্ষকে, কিন্তু এই নিয়ে কিন্তু আর পরবর্তীতে কোনো উত্তর আসেনি, আসলে কোনো উত্তর আসেনি। তো এইরকম আর কি অবস্থা, সম্পূর্ণটাই তো আপনাদেরকে বলতে হয় না, আপনারা তো বোঝেনই সব। তো এগুলোতে কিন্তু বাঁধাকপি চাষ করা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে চাষ, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয় আবাদ, যার কারণে এখানে বছরে ভাবেন এতগুলো জমি, দেখেন দুই দিকে যেদিকে চোখ যাচ্ছে শুধু জমি আর জমি, জমি আর জমি, মনেই হবে না যে একটা প্রতিষ্ঠানের মধ্যে আসছি, একটা ক্যাম্পাসের মধ্যে ঢুকছি। তো এত জমি থেকে বাৎসরিক কতগুলো টাকা আসতে পারে আপনার কমেন্টসে জানাবেন, যারা এই বিষয়টা জানেন আর কি। দেখছেন কত জমি। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, এই যে প্রাচীরটা, এই ভবনটা যে দেখতেছেন, এই ভবনটা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মানে ওই পারেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ওদের বাসে দেখতে পারতেছেন, বাস ওইদিকে, তো এটা কিন্তু বাস রাখার জায়গা ওদের। তো ওরা চাচ্ছে যে কিছুদিন আগে এই জায়গাটাও নিতে চাইছিল ভাই, মানে ভাবেন কারমাইকেল কলেজ ওদেরকে ওই জায়গাটাও দিছে, আবার এই জায়গাটাও নিতে চাইছে। এই নিয়ে কিন্তু ছাত্ররা কিন্তু প্রচণ্ড কিন্তু আন্দোলন করছিল, যার ফলে কিন্তু এই বিষয়টা ওই পর্যন্ত থেমে যায়। তো আসলে এইভাবে কারমাইকেল কলেজের 30,000 স্টুডেন্ট প্রতি বছর স্টুডেন্ট আসতেছে যাইতেছে, কিন্তু স্টুডেন্টদের কোনো ভাগ্যের উন্নয়ন হইতেছে না, তাদের হল নাই। এই হলটা আগে চালু ছিল ওসমানী হল, এটাও কিন্তু পরিত্যক্ত, এখনও সংস্কার করা হয়নি।
অথচ এটা সংস্কার করলে অসংখ্য স্টুডেন্ট এখানে কিন্তু সিট পাবে। এগুলো বন্ধ হয়ে আছে আর কি, কষ্ট লাগে এগুলা দেখলে। তো এই হলো আর কি অবস্থা আমার উত্তরবঙ্গের অক্সফোর্ড খ্যাত কারমাইকেল কলেজের। এটা আসল চিত্র আর কি। সামনটা শুধু ঝকঝক, সামনটাতেই ক্যাম্পাসের যে ভবনগুলো জরাজীর্ণ ভবন, সেই ব্রিটিশদের তৈরি করা, মানে সেই জমিদারদের তৈরি করা আসলে, সেগুলোই এখনও চলছে। কোনো সংস্কার নাই, কোনো নতুন ভবন নাই। কোনো রকম মনে হয় একটা 10তলা ভবন পাইছে কিছুদিন হইল। তো এই যে দেখেন, বিঘায় বিঘায় সম্পত্তি ভাই, মনেই হবে না একটা ক্যাম্পাসের মধ্যে আসছি, আসলে মনেই হবে না একটা ক্যাম্পাসে আসছি। বিঘায় বিঘায় সম্পত্তি পড়ে পড়ে আছে, অথচ এগুলোর কোনো সদ্ব্যবহার হচ্ছে না। পাশেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কত জমি পড়ে পড়ে আছে। তো এটা কিন্তু হচ্ছে বটতলা। এখান থেকে তো যদি দেখেন অনেক জমি, মানে বিঘায় বিঘায় জমি কিন্তু এই জায়গায় কিন্তু পড়ে পড়ে আছে, অসংখ্য জমি পড়ে পড়ে আছে। আর এটাই কিন্তু হচ্ছে বটতলা। ভাই ভালো আছেন? হ্যাঁ, ব্লগ বানাচ্ছি। তো এগুলোই কিন্তু হচ্ছে কারমাইকেলের কিন্তু সম্পত্তি। কলেজ কর্তৃপক্ষ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা ধরুন রংপুর সিটি কর্পোরেশন থেকেও কোনো রকমই কিন্তু উদ্যোগ নেওয়া হয় না। এই যে পাশে যেটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে ওসমানী হল, সেই সময়কার। এটাও কিন্তু পরিত্যক্ত, মানে সেই সময় কোনো সংস্কার করা হয়নি আসলে। তো আমরা একটু এদিক দিয়ে নামি, জঙ্গল দিয়েই নামি ভাই। ক্যাম্পাস দেখানো আজকে উদ্দেশ্য না, আজকে উদ্দেশ্য হচ্ছে ঘুরে ঘুরে কারমাইকেলের যেই জিনিসগুলো দেখানো হয় না সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু দেখানো হয় না কারমাইকেলের। এটা কিন্তু হচ্ছে ওসমানী হল, সেই সময় পরিত্যক্ত, অথচ অনেক স্টুডেন্ট কিন্তু এখানে থাকতে পারে। মেসে কিন্তু অসংখ্য স্টুডেন্ট আছে, মানে বললামই তো 30,000 স্টুডেন্ট কিন্তু কারমাইকেলে অধ্যয়নরত। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, ছায়া, গাছপালা, অথচ হলটা কিন্তু ঠিকই আছে, জাস্ট একটু সংস্কার করলেই হলটাতে কিন্তু ছাত্রছাত্রীরা থাকতে পারে। তো সেই সংস্কারের উদ্যোগটাও কেউ নেয় না আসলে। দেখেন কত বড় একটা হল, আপনাদেরকে দেখাচ্ছি, বিশাল একটা হল। তো পরিত্যক্ত জায়গাগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই পাশটাতেও আছে পরিত্যক্ত জায়গা, সেই জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে। এখানে টিচাররা থাকে। এই যে পাশে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আপনাদেরকে বলছিলাম। কত জায়গা, কতক্ষণ থেকে হাঁটতেছি আপনারাই ভাবেন। বিঘায় বিঘায় সম্পত্তি পড়ে পড়ে আছে। একটা ক্যাম্পাসে এত সম্পত্তি, একটা ক্যাম্পাস এত বড়, অথচ সেই ক্যাম্পাসের জরাজীর্ণ ভবনগুলো ছাড়া এখন সেই ক্যাম্পাসে কোনো রকম ব্যবস্থা নাই। আমরা এই রাস্তাটা দিয়ে একটু হাঁটি, এই রোডটাই চলে গেল, একটু দেখানোর চেষ্টা করি আসলে পিছন সাইডে কি আছে। এগুলো সামনে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। যে ছাত্রদের থাকার জন্য কিন্তু এই জায়গাগুলো কিন্তু ছাত্রদের থাকার জন্য, টিচারদের জন্য। কি একটা অবস্থা জরাজীর্ণ।
আর এটাই কিন্তু হচ্ছে পরিত্যক্ত হল, কিন্তু এটাই পরিত্যক্ত হল। আর এই যে পাশেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা ডিভাইড করা। তো আজকে ক্যাম্পাসের এই যে জায়গাগুলা, এগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ক্যাম্পাস কিন্তু দেখাবো না, জাস্ট ক্যাম্পাসের এই যে বাইরের জায়গাগুলা, বিঘায় বিঘায় সম্পত্তি, এগুলো কিভাবে আছে এখন, এবং একটা গ্রাম তৈরি হয়েছে এই জায়গায়, মানে ক্যাম্পাসের ভিতরে। পিছন দিক দিয়ে ঢুকলে মনেই হবে না যে একটা ক্যাম্পাসে ঢুকছি। তো এই অবস্থা আর কি। আর এই যে এই পাশে ভবনটা, এই যে ডিভাইডারটা, এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা, এখান থেকেই ভিতরে শুরু। তো এই জায়গাটা নিয়েও কিন্তু গন্ডগোল হয়েছিল, মানে এই জায়গাটা নিতে চাইছিল আর কি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে, ওরা হল টল বানাইতে চাইছিল আর কি। কারমাইকেল কলেজের এত স্টুডেন্ট থাকা সত্ত্বেও কারমাইকেল কলেজের স্টুডেন্টদের জন্য কোনো চিন্তা ভাবনাই করে না প্রশাসন। আসলে আমাদের ক্যাম্পাসের যে প্রশাসন, ভাই কি বলবো, স্যার ম্যাডাম প্রিন্সিপাল, এনারা ছাত্রছাত্রীদের জন্য কতটুকু আসলে দায়িত্বশীল, সেটা ভাই আমরা হারে হারে টের পাই ভাই। যারা এখানে ছাত্রছাত্রীরা অধ্যয়ন করে তারা কিন্তু হারে হারে টের পায় যে কলেজ প্রশাসন, প্রিন্সিপাল, স্যার, এরা আসলে ছাত্রছাত্রীদের জন্য তেমন একটা কিন্তু ভাবনা চিন্তা করে না। মানে যা করার আমাদের নিজেদেরকেই করতে হয়। এই যে দীর্ঘদিন থাইকা মাত্র 3টা বাস এরশাদের আমলের, সেই 3টা বাস মাত্র ছিল, এত 30,000 স্টুডেন্ট। তো আন্দোলনের ফলে 2টা বাস আসছে। তো এইরকমই আর কি, কলেজ প্রশাসনও কোনো রকম দায়িত্ব পালন করে না, আসে যায়, মাস শেষে টাকা পায়, ওনাদের এই পর্যন্তই দায়িত্ব আসলে। দেখেন বাউন্ডারি দেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, দেখেন কত জায়গা পড়ে পড়ে আছে ভাই, এই দেখেন এগুলো জায়গা পড়ে পড়ে আছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারমাইকেল কলেজের যে জায়গাগুলো আপনাদেরকে কেউ দেখায় না, কখনো কোনো ব্লগারই দেখায় না, সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।